আমার খবর। রামপুরহাট তারাপীঠ আসন এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রা ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। জানা গেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং অভিনেতা মিঠুন চক্রবর্তী এই কর্মসূচিতে যোগদান করবেন। তাঁদের আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যে এলাকায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। এরই মাঝে সংশ্লিষ্ট এলাকায় একাধিক পোস্টার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পোস্টারগুলিতে স্পষ্টভাবে লেখা হয়েছে, আমি বাঙালি, আমি ভারতীয়, বাংলাদেশি নই। উপরে বড় অক্ষরে বিজেপি উল্লেখ করে থাকলেও কোথাও কোনো রাজনৈতিক দলের প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়নি। পোস্টারে থাকা মানুষের ছবিতে চোখে লাল কাপড় বাঁধা অবস্থায় দেখা যাচ্ছে, যা বার্তার সঙ্গে মিলিয়ে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। তবে এই পোস্টার কে বা কারা লাগিয়েছে তা স্পষ্ট নয়। স্থানীয় মহলে আলোচনা শুরু হয়েছে, এটা কি সংগঠিত রাজনৈতিক প্রচারের অংশ, নাকি অন্য কোনো উদ্দেশ্য রয়েছে এর পিছনে। প্রতীকহীন হলেও বিজেপি উল্লেখ থাকায় বিষয়টি নিয়ে কৌতূহল ও জল্পনা আরও বাড়ছে। এই বিষয় নিয়ে চাপানোতর শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের মধ্যে। বীরভূমের বিভিন্ন জায়গায় কেউ বা কোনো গোষ্ঠী একটি পোস্টার বা ফেস্টুন মেরেছে যে আমরা বাংলাদেশি নই বলে। খুব ভালো কথা, আপনাদেরকে বাংলাদেশি কেউ বলতে যায়নি, কিন্তু তাদের উদ্দেশ্যে আমার একটাই প্রশ্ন। লাস্ট এসআইআর হয়েছিল ওয়েস্ট বেঙ্গলে 2002-এ, আবার এসআইআর নমিনেশন ফর্ম স্টার্ট হলো 2025-এ। এই মাঝে যে 23% গ্যাপ, এই 23 বছর গ্যাপ, এই 23 বছরে নেট জনসংখ্যা বৃদ্ধি হয়েছে 17%। জনসংখ্যা নেট বৃদ্ধি বলতে যত মানুষ জন্মেছিল এবং তার থেকে যত মানুষ মারা গেছে বাদ দিয়ে যেটা নেট গ্রোথ, সে নেট গ্রোথ হয়েছে 17%। অথচ এই 23 বছরে 2002 থেকে 2025 অবধি ইপি রেশিও অর্থাৎ ইলেকটোরেট বেড়েছে 61%। তাহলে জন্ম গ্রোথ বাড়ছে 17%, ইলেকটোরেট বৃদ্ধি হচ্ছে 61%, তাহলে ডিফারেন্স থেকে যাচ্ছে প্রায় আপনার 44%। তাহলে এই 44% মানুষ যারা ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে জন্মায়নি অথচ পশ্চিমবাংলার ভোটার হচ্ছে, তারা কারা? সেই প্রশ্নের জবাবটা আগে তারা দিক। তারা কোথা থেকে এলো? তারা নিশ্চয়ই এখানে জন্মায়নি। এখানে যারা জন্মেছে তারাই তো 18 বছর বয়সের পর ভোটার হবে। তাহলে এই প্রশ্নের উত্তর তারা দেখ, তারপরে তারা উত্তরটি পাবে। তাদেরকে খুঁজে বার করতে বলছি আপনাদের মাধ্যম দিয়ে। এই 44% যে ভোটার বৃদ্ধি, তারা নিশ্চয়ই স্বাভাবিক ভোটার বৃদ্ধি নয়, তারা জন্ম গ্রোথের ফলে বৃদ্ধি হয়নি, তাদের বৃদ্ধি হয়েছে অস্বাভাবিক বাইরে থেকে আসার ফলে। সে বাংলাদেশ হোক, আফগানিস্তান হোক, পাকিস্তান হোক, যেখানে হবে হোক, এই প্রশ্নটা বুঝুক। এবং আপনি সাধারণ মানুষের কাছে অ্যাপিল করছি আপনাদের মাধ্যমে, আমি যে তথ্য দিলাম এই তথ্যটা বিচার করুন, ভালো করে বুঝুন। আদারওয়াইজ পশ্চিমবাংলা আগামী দিনে ডেমোগ্রাফি ডেঞ্জারাস হতে চলেছে। দেখুন, আজকে ভারতবর্ষের নাগরিকরা, বিশেষ করে পশ্চিমবাংলার নাগরিকরা এমন অবস্থায় দাঁড়িয়েছে, মানুষকে আজকে পোস্টার দিয়ে বলতে হচ্ছে, বিজেপিকে প্রত্যেকটা জনে জনে ছবি দেখিয়ে বলতে হচ্ছে যে আমি বাংলাদেশি নয়, আমি ভারতীয়। তার মানে আজকে ভারতবর্ষের নাগরিকরা একটা চরম বড় স্টেকের মধ্যে পড়ে গেছে, সংকটের মধ্যে পড়ে গেছে, অস্তিত্বের সংকট। তারা ভারতবর্ষের আগামী দিনের নাগরিক থাকবে না থাকবে না এই সংশয় দেখা দিয়েছে। বিজেপি যে ধরনের কাজকর্ম শুরু করেছে, দেখুন মতুয়ারা দীর্ঘদিন ধরে বিজেপিকে সমর্থন করে আসছিল। বারবার তাদেরকে কথা দেওয়া হয়েছে, না আপনারা নাম ভোটার লিস্টে থাকবে, আপনারা নাগরিকত্ব পাবেন। আজকে ভোটার লিস্ট যখন বেরিয়েছে, কি দেখা যাচ্ছে? মতুয়াদের নাম এক ধার থেকে বাদ চলে গেছে, ডিলিট হয়ে গেছে। কাজে মানুষ আজকে এইটাই প্রতিবাদের ভাষা মানুষের সামনে, যে মানুষ আজকে মুখ বুঝে যে জিনিসটা সহ্য করছে, সেটা প্রতিবাদের জন্য তারা পোস্টার আকারে মানুষের কাছে পৌঁছতে চাইছে যে দেখো বিজেপি, তোমরা যাদিকে বাংলাদেশি বলছিলে, যাদিকে রোহিঙ্গা বলছিলে, তারা কিন্তু আমরা বাংলাদেশি রোহিঙ্গা কেউ নই, আমরা ভারতীয়। সোনার গহনায় গল্প বলে যাওয়া ভরত জুয়েলার্স, অনুপম স্পর্শের ছোঁয়া, মায়ের স্নেহ, কন্যার সাজ, প্রতিটি রত্নে ভরত জুয়েলার্স। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর। বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের। তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা। রয়েছে অন্ন, বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা। ঠিকানা কালিকাপুর কলোনি, ওয়ার্ড নম্বর 22, বোলপুর। সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিস্তারিত জানতে 7064722820 এই নম্বরে যোগাযোগ করুন। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।